হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলনের আমরা 4 মার্কসের আমরা আর একটা পার্ট করব। আমরা 4 মার্কসের তোমাদের 4 পর্যন্ত করে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা 5 থেকে বাকি অঙ্কগুলো শুরু করব। তোমরা অবশ্যই এর ভিডিও লিঙ্কগুলো দেখতে পারো, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি অবশ্যই কেউ চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলো শুরু করে যাক এর 4 মার্কসের বাকি অঙ্কগুলো নিয়ে। চলো তো স্টুডেন্টস দেখো, আমরা 5-এর একের অঙ্কটা করবো। কি বলেছে, লগ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু 1, এটা বলা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কিন্তু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কি ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করা। আমাদের ফাইন্ড কি করতে হবে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, তাই তো। এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে তাই করতে হবে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করবো। তাহলে দেখো দেওয়া আছে যখন x সমান 1 হবে আর y সমান 1 হবে তখন log of x সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার যদি হয় dy dx এর ভ্যালুটা কত। তাহলে দেখো এটাকে ভাঙতে পারি, কি হবে বলো। log of x y সমান আমরা কি লিখতে পারি, log x প্লাস log y। আমরা সূত্র জানি, সমান হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আচ্ছা, এবারে এটাকে আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা ওটাকে কি লিখি, যে x এর সাপেক্ষে অবকলন করে পাই বা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ। আমরা কি পাই দেখো, d dx of log x প্লাস ডি ডিএক্স অফ লগ ওয়াই সমান আমরা কত পাবো, মানে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার। একবারে ভেঙে লিখে দিলাম, তাই তো, এটা হয়। ডি ডিএক্স অফ লগ এক্স সমান কত হয় বলো, এই লগ এক্স এর ভ্যালুটা কত হয় 1/x, সিম্পল। প্লাস ডি ডিএক্স অফ লগ ওয়াই, ডি ডিএক্স অফ লগ ওয়াই যখন হবে, দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি ফাংশনটা ওয়াই এর, তখন আমরা কি বলেছিলাম, এটা যেমন ডেরিভেটিভ হয় সেরকম লিখবো, 1/y ইন্টু কত হয়ে যাবে dy বাই ডিএক্স। অবভিয়াসলি এটা তোমরা জেনে গেছো। ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার সমান কত হয় 2x মাইনাস ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এটা সমান আমরা কত পাবো দেখো, ডি ডিএক্স অফ ওয়াই স্কোয়ারও সেম, ওয়াই স্কোয়ারে যেমন ডেরিভেটিভ হয় ভ্যালু কত হয় 2y, কিন্তু তার সাথে এটা গুণ হবে কত dy বাই ডিএক্স। এগুলো আমরা আগে করিয়েছি, বুঝিয়েছি বারবার, ভিডিওগুলো দেখতে পারো তোমরা। এবার দেখো dy ডিএক্সটাকে আমরা একই দিক নিয়ে যাবো, dy ডিএক্স কত হবে 1/y প্লাস 2y সমান কত হবে 2x মাইনাস 1/x, অবভিয়াসলি। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, dy dx নিচে কত হয় y, তাহলে এটা ক্যালকুলেশন করছি দেখো 1 প্লাস 2y স্কোয়ার হবে, এটা নিচে আছে 1, তাহলে কত যখন যদি লসাগু করি কত হবে দেখো 1 প্লাস 2y স্কোয়ার, আর এটা কত হচ্ছে দেখো x 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে dy বাই dx সমান অ্যাকচুয়ালি কত হয়ে যায় দেখো, যদি গুণ করে দিই কত হবে y ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই x ইন্টু 1 প্লাস 2y স্কোয়ার, এই ব্যাপারটা হয়। আচ্ছা, dy বাই dx এর ভ্যালুটা কত, তো x সমান 1 আর y সমান 1 এর ভ্যালু কত হবে দেখো, তাহলে আমরা কি পুট করবো, dy বাই dx at x ইকুয়ালস টু 1 কমা y ইকুয়ালস টু 1, এখানে ভ্যালু পুট করে দাও এর 1 ইন্টু কত হবে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার, মানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখো 2 মাইনাস 1 মানে কত পাচ্ছি 1 ডিভাইড বাই 1 ইন্টু 1টাকে 1 ইন্টু লিখতে হয় না, আর 1 প্লাস 2 মানে কত ভ্যালুটা বেরিয়ে গেল 1/3, এটা হচ্ছে ওর অ্যান্সার। ওকে, তো এই ছিল আমরা 5-এর একের অঙ্ক। দেখো স্টুডেন্ট এরপর করবো আমরা 2-এর অঙ্কটাই। তো কি বলেছি দেখো, x টু দি পাওয়ার y সমান হচ্ছে y টু দি পাওয়ার x, আমরা কি করছি বোথ সাইডে লগারিদম নিচ্ছি, তাহলে কত হবে log x টু দি পাওয়ার y সমান হচ্ছে log y টু দি পাওয়ার x। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, বোথ সাইডে আমরা কি নেবো, লগারিদম নেবো, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা সমান কত লিখতে পারি আমি, y ইন্টু লগ এক্স সমান কত হবে x ইন্টু লগ ওয়াই, এটা হয়। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করবে, কি করবে তাহলে, তো এটাকে যদি উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অবকলনই করি তাহলে কি বেরোচ্ছে দেখো, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ, তাহলে কত পাবো দেখো ডি ডিএক্স অফ y লগ x সমান হচ্ছে ডি ডিএক্স অফ x log y, ক্যালকুলেশনটা করো x ইন্টু log y। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে y ইন্টু ডি ডিএক্স অফ log x, তাহলে y ইন্টু ডি ডিএক্স অফ log x মানে কত হয়ে যায় দেখো 1/x, একটু স্টেপ জাম্প করছি দেখো y ইন্টু মানে ইউভির সূত্রটা, তো তাহলে y ইন্টু ডি ডিএক্স অফ log x মানে হচ্ছে 1/x প্লাস এটা আমরা কি লিখবো log x ইন্টু dy বাই dx হয় দেখো ইউভি। এবার ওয়াইটা ফিক্সড করলাম, এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম 1/x বেরোলো, এবার log x টা ফিক্সড, এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx বেরোচ্ছে, সমান d dx অফ x log x মানে কত হবে দেখো, x টা ফিক্সড রাখো, d dx অফ log y, d dx অফ log y সমান কত হয় বলো,
এটা হবে দেখো 1/y ইন্টু dy বাই dx প্লাস লগ ওয়াইটা ফিক্সড ডি ডিএক্স অফ এক্স মানে হয় 1। ভালো করে থাকো, তাহলে এখান থেকে আমরা দেখো dy বাই dx এর ভ্যালুটা বের করবো। তাহলে কত হবে দেখো log x মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু dy বাই dx, কমন নিয়ে নিয়েছি আমি dy বাই dxটা। তাহলে কত হচ্ছে log x মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু dy বাই dx সমান কত হবে log y মাইনাস ওয়াই বাই এক্স, এই ব্যাপারটা হয়। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এটা কত হয় y log x মাইনাস এক্স বাই ওয়াই, এটাকে একটা ব্রেকেট দিতে পারো, মানে এটা আমরা জাস্ট লসাউ করলাম ইন্টু dy বাই dx সমান কত হবে দেখো x log y মাইনাস ওয়াই বাই এক্স, এটাকে ওই দিকে গুণ করে দাও। dy dx সমান কত পাচ্ছি দেখো dy বাই dx সমান, তাহলে কত হবে দেখো x log y মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডিভাইড বাই x ইন্টু ওয়াই log x মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই বা এটাকে ওয়াইটাকে সামনে রাখো, তাহলে দেখতে ভালো লাগবে আরও, একই ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো শুনে দেখো 5-এর অঙ্কটা ভালো অঙ্ক। দেখো dy বাই dx এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা কি করবো দেখো x এর সাপেক্ষে অবকলন করছি, x এর সাপেক্ষে যদি অবকলন করি আমরা কি পাবো, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ডিরেক্ট করছি আমরা উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ, তাহলে d dx অফ e টু দি পাওয়ার xy সমান কত পাবো মাইনাস d dx অফ 4 টু দি পাওয়ার xy সমান হচ্ছে d dx অফ 4, এই ব্যাপারটা হয়। ঠিক আছে, তাহলে d dx অফ a টু দি পাওয়ার xy, তো এটাকে যদি আমি x এর মতো ধরি, এই ভ্যালুটা কত হবে বলো e টু দি পাওয়ার xy, কিন্তু এটার আরেকবার ডেরিভেটিভ হবে, তবে e টু দি পাওয়ার xy ইন্টু d dx অফ xy আরেকবার করবো। ঠিক আছে, যেহেতু xy আছে এখানে মাইনাস d dx অফ 4 টু দি পাওয়ার xy, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, এটা কত হবে a টু দি পাওয়ার x ইন্টু log x log a d dx অফ a টু দি পাওয়ার x কত, a টু দি পাওয়ার x ইন্টু log a ইন্টু d dx অফ xy আবার করবো, মানে হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি e টু দি পাওয়ার xy d dx অফ xy সমান কত হবে x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু 1, এটা হয়। কারণ কি xy এর ডেরিভেটিভ কত হবে x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু 1, এটা হয় মাইনাস 4 টু দি পাওয়ার xy log 4 ইন্টু কত হবে x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু 1 সমান হচ্ছে 0, এটা হয়। কেন বলো তো, কারণ d dx অফ xy সমান কত হবে x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু 1, সিম্পল ডেরিভেটিভ হয়। তোমার এক্সটা হচ্ছে তোমার ইউ, আর এটা হচ্ছে যদি ভি ধরে নেওয়া হয়, তাহলে এখান থেকে আমরা কী করবো যে dy বাই dxটা কমন নিয়ে নাও, কত হচ্ছে x ইন্টু e টু দি পাওয়ার xy মাইনাস x ইন্টু 4 টু দি পাওয়ার xy ইন্টু log 4, হ্যাঁ সমান, আমি ওইদিকে ওয়াইটাকে নিয়ে চলে যাচ্ছি, কত হবে দেখো 4 টু দি পাওয়ার xy log 4 ইন্টু ওয়াই log 4 ইন্টু ওয়াই, আলাদা আছে ওয়াইটা, মাইনাস কত হবে y e টু দি পাওয়ার xy, এটা হয়। তাহলে দেখো dy বাই dx এর ভ্যালুটা এখন কত হচ্ছে দেখো, এখান থেকে যদি তুমি মাইনাস ওয়াইটা কমন নিয়ে নাও, তাহলে কত হবে দেখো e টু দি পাওয়ার xy মাইনাস 4 টু দি পাওয়ার xy log 4, দেখো মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি, কত পাচ্ছি e টু দি পাওয়ার xy মাইনাস 4 টু দি পাওয়ার xy ইন্টু log 4 ডিভাইডেড বাই, এখান থেকে যদি তুমি যদি এক্সটা কমন নিয়ে নাও e টু দি পাওয়ার xy মাইনাস কত 4x টু দি পাওয়ার 4x টু দি পাওয়ার y ইন্টু log 4, এই ব্যাপারটা হয়। তাহলে দেখো যদি e টু দি পাওয়ার xy, তাহলে এখান থেকে দেখো দুটো টার্ম কেটে যাবে, কেটে যাচ্ছে কিনা, তাহলে এখান থেকে আমার ভ্যালুটা কত পাচ্ছি মাইনাস y বাই এক্স, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তো স্টুডেন্টস দেখো আমরা করবো 7-এর অঙ্কটা, xy সমান কত দেওয়া আছে tan অফ x প্লাস y, এটা আমরা কি করবো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে কত হবে দেখো d dx অফ xy সমান আমরা কি লিখতে পারবো d dx অফ tan অফ x প্লাস y, এটা লেখা যায়। তাহলে d dx অফ xy সমান আমরা কি লিখতে পারবো বলো, এটা সমান আমরা লিখতে পারি x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু d dx অফ x, এটা লিখতে পারি x ইন্টু dy বাই dx প্লাস y ইন্টু d dx অফ x।
সমান ডি ডি এক্স অফ ট্যান অফ এক্স প্লাস ওয়াই সমান আমরা কি লিখবো, এর সিম্পল ডেরিভেটিভ করবো কত, সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা হয় ট্যানের ডেরিভেটিভ ডি ডি এক্স অফ ট্যান এক্স মানে সেক্স স্কোয়ার এক্স, এটা হয় ইন্টু কত হবে ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ইন্টু কত হবে, যদি তুমি এক্স প্লাস ওয়াইটাকে এক্স এর মতো ধরো তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কত সেক্স স্কোয়ার এক্স ইন্টু কত ডি ডি এক্স অফ ওইটা হবে আবার, তাহলে ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়াই সমান আমরা কত লিখতে পারবো দেখো 1 প্লাস dy বাই dx, ভালো করে লক্ষ্য করো ডি ডি এক্স অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ ওয়াই, ঠিক আছে, তাহলে হয় 1 প্লাস dy বাই dx, এখান থেকে তুমি dy বাই dxটা কমন নাও, তাহলে dy বাই dx যদি কমন নাও এখান থেকে কত পাচ্ছে দেখো x মাইনাস এখান থেকে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু dy বাই dx হয়, তাহলে এখান থেকে কত পেয়ে যাবো দেখো x মাইনাস সেক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা পেয়ে যাবো সমান দেখো কি পাচ্ছে এখানে সেক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই পেয়ে যাচ্ছে দেখো, কারণ এখানে ডি ডি এক্স অফ এক্স সমান কত ছিল 1 ছিল, ঠিক আছে, সিম্পল ডেরিভেটিভ, এটা ডাইরেক্ট 1ও লিখে দিতে পারো, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি দেখো, ডিওয়াই বাই ডিএক্স সমান সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা পেলাম, হয়েছে। এবার দেখো ট্যান অফ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কত জানি, এক্স ওয়াই, তো এখান থেকে আমরা সেকের মানটা বের করে নেবো, কারণ আমরা সেক আর ট্যান দিকটা রিলেশন জানি, তাই তো, তাহলে দেখো আমরা যদি এখানে করি সাইডে, হ্যাঁ, তাহলে সেক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই তখন আমরা কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই, কারণ আমাদের সূত্র ছিল কি না, সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স মানে 1, এখান থেকে তো ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত হবে দেখো 1 প্লাস কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এর ভ্যালু এক্স ওয়াই এর স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারবো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস কত হবে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো স্টুডেন্টস আমরা করবো এবার দেখো 6-এর 1-এর অঙ্কটা, দেখো 6-এর 1-এর অঙ্কটা কি বলেছে যে এক্স মানে হচ্ছে এ কস টি ইন্টু লগ ট্যান প্লাস লগ অফ ট্যান অফ টি বাই 2, আর একটা দেওয়া আছে ওয়াই মানে হচ্ছে এ সাইন টি, আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু নির্ণয় করা, তাই তো, তাহলে দেখো এক্সটা কেসের আকার দেওয়া আছে টি এর আকার দেওয়া আছে, আর ওয়াইটা দেওয়া আছে কত, এটাও টি এর আকার আছে, তো এক্স টি এর ফাংশন ওয়াইটাও টি এর ফাংশন, তাহলে আমরা একে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, তাহলে ডিএক্স বাই ডিটি নির্ণয় করো, আমরা একে করবো ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে টি এর সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি যদি হয় তাহলে ডিএক্স বাই ডিটি সমান আমরা কত পাবো দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে তুমি একদম বাইরে রাখো, কত হবে ইন্টু ডিডিটি অফ কস টি, ভিতরে ঢুকে দিচ্ছি আমি, প্লাস ডিডিটি অফ কত হয় দেখো লগ অফ ট্যান অফ টি বাই 2, এটা হয় লগ অফ ট্যান অফ টি বাই 2, এরকম টাইপের ফাংশনটা হবে, তাহলে আমি দেখো ডিএক্স বাই ডিটির ভ্যালুটা নির্ণয় করছি, লগ অফ ট্যান অফ টি বাই 2 এটা দেওয়া আছে মানে লগ এক্স আকারে, তাহলে এক্স সমান কত হবে এ ইন্টু ডিডিটি অফ কস টি সমান কত হয় ডিডিটি অফ কস টি মানে মাইনাস সাইন টি, এটা হবে প্লাস ডিডিটি অফ লগ অফ ট্যান অফ টি বাই 2, এটা দেওয়া আছে দেখো, তাহলে এটাকে যদি এক্স এর মধ্যে ধরি দেখো ভালো করে লক্ষ্য করো, টি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 বাই ট্যান অফ টি বাই 2, তাহলে কত হয়ে যাবে 1 বাই ট্যান এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই এক্স, তাহলে 1 বাই ট্যান অফ টি বাই 2 ইন্টু ভালো করে লক্ষ্য করো এই ট্যান বাই 2 এর আরেকবার ডেরিভেটিভ হবে ডিডিটি অফ ট্যান বাই 2, ডিডিটি অফ ট্যান বাই 2 সমান কত হয় ভালো করে লক্ষ্য করো, এটাকে তুমি আচ্ছা থেকে এক লাইন লিখছি ইন্টু ডিডিটি অফ টিন বাই ডিডিটি অফ ট্যান অফ টি বাই 2, এগুলো এবার আমরা ডিরেক্ট লিখে দেবো, হ্যাঁ, তাহলে কথা হবে দেখো এ ইন্টু মাইনাস সাইন টি প্লাস 1 বাই ট্যান অফ টি বাই 2, 1 বাই ট্যান অফ টি বাই 2 ইন্টু ডিডিটি অফ ট্যান অফ টি বাই 2 সমান কত হবে দেখো, ট্যান থিটার ডেরিভেটিভ কত হয় সেক্স স্কোয়ার টি বাই 2 মানে কত হবে সেক্স স্কোয়ার টি বাই 2 এটা হয়, আর এই যে টি বাই 2 আছে না ট্যান থিটার ডেরিভেটিভ কত হয় সেক্স স্কোয়ার থিটা, যদি এটাকে এক্স টি বাই 2টাকে এক্স এর মধ্যে ধরি, টি বাই 2 কে যদি এক্স এর মধ্যে ধরি কত ট্যান এক্স এর ডেরিভেটিভ কত সেক্স স্কোয়ার এক্স, আর এই টি বাই 2টার আরেকবার ডেরিভেটিভ হবে কত হবে 1 বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে 1 বাই 2, দেখো তাহলে কত পেলাম দেখো এ ইন্টু এ, হ্যাঁ, মাইনাস সাইন টি, এটাকে ক্যালকুলেশন করো 1 বাই এটা কত হয় সাইন টি বাই 2, আর এখানে তোমার উঠে যাবে উপরে উঠে গেলে কত হয়ে যাবে কস অফ টি বাই 2 হয়ে যাবে, দেখো সেক্স স্কোয়ার টি বাই 2টাকে এটা যদি নিচে নামিয়ে দাও ইন্টু 1 বাই এটা কত হয়ে যাবে কস স্কোয়ার টি বাই 2,
আর একটা 1/2 দেখো সামনে পড়ে থাকছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, cos of t by 2 cos of t by 2 কেটে দাও, তাহলে দেখো কত পাচ্ছি, a ইন্টু মাইনাস সাইন টি প্লাস 1/2 sin t by 2 cos t by 2, এটা সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা সূত্র হয় একটা, এটা হয় সাইন থিটার সূত্র, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 সমান হচ্ছে সাইন থিটা, অংশগণের সূত্র। তাহলে এটা কত পাবো দেখো 1 বাই কত পাবো সাইন টি, ভালো করে লক্ষ্য করো, 2 sin t by 2 cos t by 2 এটা সূত্র করেছি, তাহলে কত হবে a ইন্টু মাইনাস সাইন টি প্লাস দেখো কোসেক টি, এটা বেরিয়ে গেল আমাদের dx বাই dt, ভালো করে লক্ষ্য করো dx বাই dt বেরিয়েছে। আর হচ্ছে y সমান কত ছিল আমাদের a sin t, এখান থেকে আমাদের কি করতে হবে dy বাই dt ভ্যালুটা নির্ণয় করব। তাহলে আমাদের ছিল y সমান হচ্ছে a sin t, এটা ছিল, তাহলে dy বাই dt নির্ণয় করো, কত পাবো দেখো, কত পাবো a ইন্টু ddt অফ sin t, এটা সিম্পল একদম, তাহলে কত বেরিয়ে গেল a cos t, ভালো করে লক্ষ্য করো a cos t। এবার আমাদের কাজ কি dy বাই dx নির্ণয় করা, তাই তো আমাদের কাজ হচ্ছে dy বাই dxটা নির্ণয় করা। দেখো আমি এই পেনের সাহায্য করছি, দেখো dy বাই dx তখন আমরা কি লিখতে পারি, এটা তোমরা লিখতে পারি দেখো না dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt, ভালো করে লক্ষ্য করো dy বাই dt ডিভাইড বাই dx বাই dt। ওকে, dy বাই dt এর ভ্যালুটা কত দেখো আমরা পেয়ে গেছি, মাইনাস a ইন্টু মাইনাস সাইন টি প্লাস কোসেক টি, তাহলে এর কত পেলাম a ইন্টু মাইনাস সাইন টি প্লাস কোসেক টি, আর dx বাই dt ভ্যালু কত পেলাম, সরি আমি একটু ভুল লিখেছি, এটা ছিল a ইন্টু dy বাই dt ভ্যালুটা এটা নয়, dy বাই dt ভ্যালুটা এটা a cos t, হ্যাঁ আচ্ছা, আর dx বাই dt ভ্যালুটা কত পেলাম a ইন্টু মাইনাস সাইন টি প্লাস cos t, মাইনাস সাইন টি প্লাস কোসেক টি, হ্যাঁ এ কেটে দাও, এটাই আমাদের অ্যান্সার হবে, কত হবে cos t বাই কোসেক টি মাইনাস সাইন ডি, এটা আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল 6-এর 1-এর অঙ্ক। স্টুডেন্ট দেখো 6-এর 3-এর অঙ্কটা আমরা কি করব, tan y সমান কত দেওয়া হচ্ছে 2t বাই 1 t স্কয়ার, আর sin x সমান দেওয়া হচ্ছে 2t বাই 1 + t স্কয়ার, যদি দেওয়া থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে dy বাই dx এর ভ্যালুটা নির্ণয় করা। তাহলে দেখো এটা একটা কিন্তু একটা সূত্র আছে, আমরা কি করব জানো, এই t এর একটা ভ্যালু কিছু আমরা ধরে নেব, t এর ভ্যালুটা সাপোজ আমি ধরে নিচ্ছি tan থিটা, সাপোজ t এর ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি tan থিটা, তোমরা অবশ্যই এটা দেই, তো t এর ভ্যালুটা আমি ধরে নিচ্ছি tan থিটা যদি ধরি, ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা সমান কত হবে বলো তো, tan y সমান তাহলে কত পাবো 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা সূত্রটা কি হয় তাহলে এটা সমান কি হয়, সূত্রটা কি জানো, tan y সমান হচ্ছে tan 2 থিটা হয়, ভালো করে লক্ষ্য করো, কি পেলাম t সমান আমি ধরে নিচ্ছি tan থিটা। ওকে, তাহলে tan y সমান কত 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা সমান সূত্রটা tan 2 থিটা। তাহলে এখান থেকে আমরা y সমান কত পাচ্ছি দেখো 2 থিটা, এখান থেকে পাচ্ছি। ওকে, y সমান পাচ্ছি 2 থিটা, 2 থিটা, tan y সমান যদি tan থিটা y সমান 2 থিটা। আচ্ছা t সমান ধরেছি tan থিটা, তো এখান থেকে থিটা সমান আমরা কত লিখতে পারি বলো তো, থিটা সমান লিখতে পারি tan ইনভার্স t, এটা লেট ধরে নেবে, লেট বা ধরি, ঠিক আছে, যদি t সমান tan থিটা হয়, থিটা সমান হয় tan ইনভার্স t, এটা তোমাদের ইনভার্সে আছে, হ্যাঁ ইনভার্স যে তোমাদের চ্যাপ্টারটা আছে সেখানে আছে এই ব্যাপারগুলো হয়, ঠিক আছে। তাহলে থিটা সমান হয় tan ইনভার্স t, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 2 tan ইনভার্স t y সমান, এটা পেলাম। এবার এটা কি করবো দেখো, এই ফাংশনটাকে আমরা করবো t এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে আমরা dy বাই dt করবো, তাহলে dy বাই dt সমান কত হবে বলো, তাহলে 2 ইন্টু ddt অফ tan ইনভার্স t, তাহলে 2 ইন্টু ddt অফ tan ইনভার্স t, tan ইনভার্স t এর ডেরিভেটিভ কত হয় 2 ইন্টু 1 বাই 1 + t স্কোয়ার, এটা হয়, কারণ ddx অফ tan ইনভার্স x হচ্ছে 1 বাই 1 + x স্কোয়ার, তাহলে এটা পেলাম। আচ্ছা চলো এবার দেখো এই পোর্শনটা করবো আমরা, তাহলে সেম t সমান আমরা tan থিটা ধরছি, তাহলে sin x সমান আমরা কি পাবো দেখো, তাহলে sin x সমান কি করতে কত পাচ্ছি দেখো 2 tan থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা, 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা সমান কত হয় sin x সমান sin 2 থিটা, sin x সমান sin 2 থিটা, মানে ইমপ্লাইজ এখানে x সমান কত পাচ্ছি 2 থিটা, সেম একদম সেম। তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কত 2 tan ইনভার্স t x সমান, তাহলে এখান থেকে আমরা কি করব t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব dx বাই dt, dx বাই dt সমান কত হবে 2 ইনটু ddt অফ tan ইনভার্স t, tan ইনভার্স t মানে 2 ইনটু 2 বাই 1 + t স্কয়ার, সেম অঙ্ক। তাহলে আমরা dy বাই dx করব,
ডি ওয়াই বাই ডিএক্স সমান আমরা কি লিখতে পারবো, তাহলে ডি ওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডি ওয়াই বাই ডিটির ভ্যালুটা কত, 2/1 প্লাস টি স্কোয়ার, 2/1 প্লাস টি স্কোয়ার। আর ডিএক্স বাই ডিটির ভ্যালুটা কত, 2/1 প্লাস টি স্কোয়ার, সেম। তাহলে ভ্যালুটা কত হয়ে গেল 1। ভালো করে লক্ষ্য করো, এই ছিল আমাদের অঙ্ক। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, ভ্যালুটা কত বেরিয়ে গেল, ক্যালকুলেশন যদি করো এটা 2 2 কেটে যাবে, এটাও কেটে যাবে, কত হয়ে যাবে 1। তাহলে এই ছিল ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। ওকে স্টুডেন্টস, আমরা করবো 6 অঙ্কটা, দেখো কি বলেছে। তো ওয়াই সমান এক্স সমান কত দেওয়া হচ্ছে, cos ইনভার্স 8t4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা কি করছি দেখো, এটাকে আমরা সাজাচ্ছি, ঠিক আছে, আমরা সূত্র জানি ইনভার্সের, সেই সূত্রের আকারে সাজাচ্ছি। কি করছি দেখো, cos ইনভার্স এটাকে লিখতে পারি দেখো 2 × 4t4 মাইনাস 4t স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। ভালো করে স্টেপটা বোঝো কি করেছি, 2 × 4t4 মাইনাস 4t স্কোয়ার প্লাস 1 মানে কত হবে 8t4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 মানে কত, এখানে 1 পেয়ে যাবো, মানে ওইটাই লিখেছি আমি। এবার দেখো এই যে ভিতরটা একটা বর্গ হয়ে যাচ্ছে কার, 2t স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 × 2t স্কোয়ার প্লাস 1 মানে কত হবে 2t স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, এই পোর্শনটা মাইনাস 1 হয়ে গেল। তাহলে দেখো একটা সূত্র হয়, সূত্রটা কি, cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। এটা সূত্রটা কি হয় জানো, এটা সূত্র হয় 2 cos ইনভার্স x। দেখো এই সূত্রটা মনে হবে, cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 সমান হয় 2 cos ইনভার্স x। দেখো cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 সমান কত করেছি 2 cos ইনভার্স x। ভালো করে বোঝো, cos ইনভার্স এই জায়গাটা যদি তুমি x এর মতো ধরো, cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 সমান কত হচ্ছে 2 cos ইনভার্স x। ঠিক আছে, তোমাদের ইনভার্স চ্যাপ্টারে আছে, তাহলে কত হচ্ছে 2 cos ইনভার্স 2t স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি। এবার দেখো এই জায়গাটা দেখো আর একবার সূত্র পাবো, দেখো 2 cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 মানে এইটাকে যদি x এর মতো ধরো, তাহলে cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 সমান কত 2 cos ইনভার্স x আবার, তাহলে 2 cos ইনভার্স t হয়ে যাবে এখানে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি 4 cos ইনভার্স t। দেখো এটা পেলাম 4 cos ইনভার্স t, এটা পেলাম, এটা সমান হচ্ছে x সমান, ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখান থেকে তুমি dx dt নির্ণয় করতে পারো, dx dt করলে হ্যাঁ dx dt করতে পারো। আর এখানে দেখো sin ইনভার্স 3t মাইনাস 4tq, এটা সমান সূত্রটা কি হয় জানো, এটা হয় 3 sin ইনভার্স t। এটা সমান কত হয়, ডাইরেক্ট লিখছি আমরা 3 sin ইনভার্স t, এটা হয়, ঠিক আছে। y সমান sin ইনভার্স 3 sin থিটা মাইনাস 4 sin q থিটা সমান হয় 3 sin থিটা মাইনাস 4 sin q থিটা সমান sin 3 থিটা, ঠিক আছে। তাহলে সেটাই সমান হয়ে যাবে 3 sin ইনভার্স t, তোমার এটা তোমার ইনভার্সে আর কি, ইনভার্স ফাংশনে। তাহলে এখান থেকে dx dt নির্ণয় করো, dx বাই dt সমান কত হবে 4 × ddt অফ cos ইনভার্স t, ddt অফ cos ইনভার্স t সমান কত -1/√1 মাইনাস t স্কোয়ার, তাই তো। আর এখান থেকে dy বাই dt টা নির্ণয় করো, কত হবে 3 × ddt অফ sin ইনভার্স t, তাহলে 3 × কত 1/√1 মাইনাস t স্কোয়ার, sin ইনভার্স x এর ডেরিভেটিভ। এবার আমাদের কাজ কি dy বাই dx নির্ণয় করা, এই সূত্রটা লিখে নেবে, হ্যাঁ। তাহলে dy বাই dx এর সূত্রটা কি হবে, dy বাই dx সমান কত পাবো আমাদের, এটা সমান আমরা কি পাবো dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt, এটা হয় dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। dy বাই dt এর ভ্যালু কত 3/√1 মাইনাস t স্কোয়ার, আর dx বাই dt এর ভ্যালু কত -4/1 মাইনাস t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা কত পেলাম দেখো, এই দেখো √1 মাইনাস t স্কোয়ার, √1 মাইনাস t স্কোয়ার কাটবে কোনো -3/4, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা 6 অঙ্কটা এটা হলো। তার আগের যে দুটো অঙ্ক ছিল 6 5 অঙ্কটা দেখো এরকমভাবে করা যাবে। sec ইনভার্স x সমান ওটা সূত্র পেয়ে যাবো 1 + t স্কোয়ার বাই 1 - t স্কোয়ার। t সমান যদি আমরা তোমার t সমান যদি আমরা tan থিটা ধরে নিই তাহলে এটা সূত্র পেয়ে যাবো, ওটা cos ইনভার্স 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা হয়। sec ইনভার্স 1 + t স্কোয়ার বাই 1 - t স্কোয়ার, sec ইনভার্স 1 + t স্কোয়ার বাই 1 - t স্কোয়ার, সেটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 1 - t স্কোয়ার বাই 1 + t স্কোয়ার। কারণ কি sec ইনভার্স x সমান কত হয়ে যায় cos ইনভার্স 1/x, এটা হয়। তাহলে এটা cos ইনভার্স 1 - t স্কোয়ার বাই 1 + t স্কোয়ার হয়। t এর ভ্যালুটা তুমি tan থিটা ধরে নেবে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, cos ইনভার্স cos 2 থিটা, তাহলে ওখান থেকে থিটাটা পেয়ে যাবো, ঠিক আছে, মানে cos 2 থিটা পেয়ে যাচ্ছি। আর এখানে t সমান tan থিটা আবার ধরছি, ওইটা ওই tan থিটাই থাকবে 3 tan থিটা - tan q থিটা ডিভাইড বাই 1 - 3 tan স্কোয়ার থিটা, tan ইনভার্স tan 3 থিটা হয় মানে 3 tan ইনভার্স t হয় অ্যাকচুয়ালি সূত্রটা 3 tan ইনভার্স t, ঠিক আছে। তো এখান থেকে dx dt নির্ণয় করবে, dy বাই dt নির্ণয় করবে, বেরিয়ে যাবে। আর 4 অঙ্কটা তো সিম্পল, dx dt dy dt করো তাহলে বেরিয়ে যাবে। 6 এর বাকি অঙ্কগুলো করাচ্ছি না, 7 এর করবো আমরা, চলো। তো স্টুডেন্টস দেখো আমরা করবো 7 এর 1 এর অঙ্কটা। দেখো কি বলেছে, y সমান হচ্ছে x³ √x² + 4 ডিভাইড বাই √x² + 3, রুটের মধ্যে এটা। তাহলে
আমরা কি করবো এক্ষেত্রে আমাদের সুবিধার জন্য আমরা কি করবো লগের সাহায্য নেবো, ঠিক আছে। তাহলে লগের সাহায্য নিয়ে আমরা কী পাবো দেখো, বোথ সাইডে আমরা লগারিদম নিচ্ছি, তাহলে লগ অফ ওয়াই সমান আমরা কি লিখতে পারবো, লগ অফ এক্স কিউ ইন্টু এটাকে তো যদি ভেঙে দাও তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 4/x² প্লাস 3 হোল টু দি পাওয়ার 1/2 হয়। দেখো এই পার্সেন্টটা পাই। তাহলে এটাকে যদি এটা লগ অফ এ ইন্টু বি এর সূত্র, তো তাহলে আমরা কি করবো লগ এ প্লাস লগ বি করবো, লগ এ প্লাস লগ বি মানে এটা ভেঙে দিলে কত হবে দেখো, লগ অফ এক্স কিউ প্লাস লগ অফ x² প্লাস 4 ডিভাইড বাই x² প্লাস 3 হোল টু দি পাওয়ার 1/2। ভালো লক্ষ্য করো, কিন্তু আমরা বেসটা কার সাপেক্ষে নিই, ইয়ের সাপেক্ষে নিই কিন্তু, হ্যাঁ লগটা বেসটা কার সাপেক্ষে নিই, অতএব এগুলো সাইডে লিখবে যে তোমার লগারিদম টেকিং লগারিদম বোথ সাইডস, হ্যাঁ টেকিং লগারিদম বোথ সাইডস এই কথাটা লিখে দিতে পারো, বা উভয় পক্ষে লগ নিয়ে পাই বোথ সাইডস। ওকে, তাহলে এটাকে যদি স্টেপটা ভাঙি তাহলে কত হবে দেখো, 3 লগ বেসি এক্স এটা পাচ্ছি, দেখো 3টা আগে নিয়ে চলে এলাম, প্লাস এটা দেখো একের 2টা আগে আছে, একের 2 লগ বেসি x² প্লাস 4/x² প্লাস 3। দেখো আমি স্টেপটা ওইদিকে লিখলাম। তাহলে এটা সময় কত লেখা যায় দেখো, 3 লগ বেসি এক্স প্লাস একের 2 লগ অফ x² প্লাস 4 বেসি এর সাপেক্ষে মাইনাস একের 2 দেখো লগ বেসি x² প্লাস 3 হবে। ভালো করে দেখো না কি করেছি, এটা লগ অফ এ বাই বি এটাকে ভেঙে দিয়েছি কত, লগ এ মাইনাস লগ বি আকারে। কি করেছি তাহলে দেখো, একের 2 লগ অফ লগ বেসি x² প্লাস 4 মাইনাস একের 2 লগ বেসি x² প্লাস 3 লগ এ মাইনাস লগ বি আকারে ভেঙে দিয়েছি। ওকে, লগ বেসি ওয়াই সমান। আচ্ছা এবার আমরা কি করবো, একে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে চলো, তাহলে ডি ডিএক্স অফ লগ বেসি ওয়াই সমান 3 ইন্টু কত হবে, ডি ডিএক্স অফ লগ বেসি এক্স প্লাস একের 2 ইন্টু ডি ডিএক্স অফ লগ বেসি x² প্লাস 4 মাইনাস একের 2 ইন্টু ডি ডিএক্স অফ লগ বেসি x² প্লাস 3। ওকে, তাহলে এটা কত হয় দেখো, ডি ডিএক্স অফ লগ বেসি ওয়াই সমান কত হয়, 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এটা হয়। আচ্ছা ডি ডিএক্স অফ লগ এক্স সমান কত হয়, 3/x হয়ে যাবে, ডি ডিএক্স অফ লগ এক্স সমান হচ্ছে 1/x মাইনাস একের 2 প্লাস একের 2 ডি ডিএক্স অফ লগ বেসি x² প্লাস 4 এটা ডেরিভেটিভ কত হবে বলো, এটাকে যদি আমরা x এর মতো ধরি কত হবে, 1/x² প্লাস 4। ভালো করে লক্ষ্য করো, 1/x² প্লাস 4, কিন্তু এই যে x² প্লাস 4টার আরেকবার ডেরিভেটিভ হবে, এই x² প্লাস 4টার ডেরিভেটিভ কত হয়, 2x প্লাস 4। ভালো করে লক্ষ্য করো, এই সরি শুধু 2x হয়, সরি ডি ডিএক্স অফ x² প্লাস 4 এর ডেরিভেটিভ কত হয়, 2x প্লাস 0 মানে 2x হয়। ওকে, তাহলে এটা হচ্ছে 2x মাইনাস একের 2 1/x² প্লাস 3 ইন্টু ডি ডিএক্স অফ x² প্লাস 3, ডি ডিএক্স অফ x² মানে হচ্ছে 2x আর 3 মানে হচ্ছে 0 মানে এটা হচ্ছে 2x। ওকে চলো, তাহলে কত হবে 3/x, এখানে 2 কাটো, এখানেও 2 কাটো, তাহলে জাস্ট ক্যালকুলেশন করবো আমরা, 3/x প্লাস x/x² প্লাস 4 মাইনাস x/x² প্লাস 3 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় দেখো, লসাগু করবে x ইন্টু কত পাচ্ছি দেখো, x ইন্টু x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3, জাস্ট ক্যালকুলেশন করলে উত্তরটা বেরিয়ে যাবে বাকিটা। তাহলে এটা কত হবে, 3 ইন্টু x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3 প্লাস কত হয়ে যাবে দেখো, x ইন্টু x² প্লাস 4টা তো পাচ্ছ, একটা x আছে আর একটা x আছে, মানে কত x গুণ হয়ে যাবে, x² ইন্টু x² প্লাস 3 হয়ে যাবে মাইনাস x² ইন্টু x² প্লাস 3 কাটলো, x² প্লাস 3 কাটলো, তাহলে মাইনাস x² ইন্টু কত হয়ে যাবে, x² প্লাস 4। এই ব্যাপারটা হবে ক্লিয়ার। চলো তো দেখো এটা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, 3 ইন্টু এটা কত হচ্ছে x টু দি পাওয়ার 4, ডিরেক্ট লিখছি দেখো, x টু দি পাওয়ার প্লাস 4x² প্লাস 3x² মানে কত হয়ে যাবে 7x² প্লাস মানে 4x² প্লাস 7x² প্লাস হয়ে যাবে 12 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3x² মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 4x² ডিভাইডেড বাই এটা কত x ইন্টু x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3, জাস্ট সিম্পলেস্ট আকারে ভাঙছে আর কিছু নয়। তাহলে এটাকে আর একটু ছোটো করে দেওয়া যেত, কাটাকুটি হচ্ছে কিছু,
হচ্ছে না। 3 ঠিক আছে দেখলাম, x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার, 3x স্কোয়ার, হ্যাঁ প্লাস 12 x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার হবে, এটা সরি একটু ভুল লিখে দিয়েছি, x টু দি পাওয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার। ওকে আচ্ছা, তাহলে দেখো এটা কত পাচ্ছি, দেখো তাহলে dy বাই dx সমান, এখানে একটা স্টেপ একটু লিখেই দিই, dy বাই dx সমান y ইন্টু এটা পাচ্ছি আর কি, y ইন্টু এই পুরোটা। তাহলে এখানে আমরা ভ্যালুটা পুট করে দেবো dy বাই dx এর, এটা লাস্ট স্টেপ আমাদের, dy বাই dx, y এর ভ্যালু কত পেয়েছি, এই পুরোটা y এর ভ্যালু। ওকে, তাহলে কত হবে এক্স কিউ ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, এটা পেলাম। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করো, 3x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, আচ্ছা এখানে একটা কেটে গেছে, ভালো করে দেখো, তাহলে 3x টু দি পাওয়ার 4 পাচ্ছি, উত্তরটা একবার চেক করে নেবে, প্লাস 3 সাথে কত 21x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মানে কত, সরি 21x স্কোয়ার আর 3x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মানে হচ্ছে তোমার মাইনাস x স্কোয়ার, 21x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে হচ্ছে প্লাস 20x স্কোয়ার পাচ্ছি। আচ্ছা 3 বার হচ্ছে 36 পাচ্ছি, ঠিক আছে আর কিছু নেই, ডিভাইডেড বাই x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এটাই আমাদের অ্যান্সার, একটু চেক করে নিও। ওকে চলো নেক্সট দেখি। বইতে একটা জায়গায় দেখলাম এখানে তোমার একটু সিম্পলেস্ট করেছে, এখানে এক্স স্কোয়ারটাকে ভেঙেছে, এখানে একটা এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, আর এই রুটগুলো আছে তো, রুট এক্স স্কোয়ার প্লাস 3 এটা ভিতরে ঢুকিয়েছে, ঠিক আছে, এরকম উত্তর রাখলেও হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তো করতে পারো এটা, এখানে একটা স্টাম্প কেটে দেবে এক্স স্কোয়ার ইন্টু, ঠিক আছে। দেখো ওয়াই সমান লগ অফ রুট ওভার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো, দেখো সেম অঙ্ক, এই পুরোটাকে আমরা কি লিখে দিতে পারি, দেখো লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, এই পুরোটার হোল টু দি পাওয়ার 1/2 লেখা যায় কিনা বলো, 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স হোল টু দি পাওয়ার 1/2 লেখা যায়, 1/2টা সামনে নিয়ে আসো, তাহলে কি লিখতে পারি 1/2 ইন্টু লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ভালো করে দেখাও, এটা সামনে আমরা কি লিখতে পারি 1/2, যেন আমরা ব্র্যাকেট দিই লগ অফ 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন এক্স, এই ব্যাপারটা হয়, কেন হয়, কারণ সূত্রটা কত লগ এ মাইনাস লগ বি, লগ অফ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, ওয়াই বাই ওয়াই সমান, এবার আমরা কি করবো ডিওয়াই বাই ডিএক্স করবো, কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে করবো আমরা, ডিওয়াই বাই ডিএক্স আমাদের কাজ, তাহলে কত হবে 1/2 ইন্টু কত হবে বলো ডি ডিএক্স অফ log of d dx of log of 1 plus sin x minus d dx of log of 1 minus sin x, এটা করছি, তাহলে কত হবে বলো তো 1/2 বাইরে থাকলো। আচ্ছা log of 1 plus sin x, ভালো করে লক্ষ্য করো, d dx of log of 1 plus sin x, এই 1 plus sin x টাকে আমরা ধরছি x এর মতো, কি ধরছি এটাকে আমরা x এর মতো, ডেরিভেটিভটা বোঝাচ্ছে আর কিছু না, নিজেকে জাস্ট ফিল করো ব্যাপারগুলো, তাহলে হবে, তাহলে কত ডি ডিএক্স লগ এক্স সমান কত হয় 1/x, তাহলে কত হয়ে যাবে বলো 1/1 প্লাস সাইন এক্স, আচ্ছা ইন্টু এই যে এক্স এর মতো ধরেছি ওটার আরেকবার ডেরিভেটিভ হয় ডি ডিএক্স অফ 1 প্লাস সাইন এক্স, ডি ডিএক্স অফ 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ কত 0 প্লাস cos x মানে শুধু হয়ে যাবে cos x, ওকে বোঝা গেল কি করলাম, মাইনাস এটা কত হয় 1/1 মাইনাস সাইন এক্স, আর ডি ডিএক্স অফ 1 মাইনাস সাইন এক্স মানে কত হবে 0 মাইনাস ডি ডিএক্স অফ 1 মাইনাস সাইন এক্স মানে কত 0 মাইনাস কত ডি ডিএক্স অফ সাইন এক্স মানে কত 0 মাইনাস cos x মানে শুধু হয়ে যাবে দেখো মাইনাস cos x, এই ব্যাপারটা হয়ে যাবে, দেখো ভালো করে লক্ষ্য করো কী করলাম, তাহলে আমরা কী হবে বলো তো ক্যালকুলেশনটা 1/2 ইন্টু নিচটা লসাগু কত হচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা হয়ে যাচ্ছে cos x ইন্টু আমরা কত পাবো দেখো 1 মাইনাস সাইন এক্স পাবো, আর এই মাইনাস পেলাম প্লাস, ভালো করে থাকো ওই মাইনাস আর এই মাইনাসে ইন্টু করে পেলাম আমরা প্লাস cos x ইন্টু কত হয়ে যাবে বলো 1 প্লাস সাইন এক্স, এটা পেলাম, তাহলে কি পাবো দেখো এখান থেকে 1/2 ইন্টু ক্যালকুলেশন করলে cos x মাইনাস সাইন এক্স cos x প্লাস cos x প্লাস সাইন এক্স cos x ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স সমান কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স পেলাম,
তাহলে দেখো sin x cos x কাটলো, তাহলে কত হবে 1/2 ইন্টু কত হবে 2 cos x ডিভাইড বাই 1 মাইনাস sin স্কোয়ার x মানে কত হয় cos স্কোয়ার x। ক্লিয়ার? এগুলো cos স্কোয়ার x, 2 কেটে দাও, cos x বাই cos স্কোয়ার x মানে কত হয়ে গেল cos x, তাহলে 1 বাই cos x, 1 বাই cos x মানে এর অ্যান্সারটা হচ্ছে sec x, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটা তোমাদের সিবিএসসিতে পড়েছে অঙ্কটা, ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো আর 2 এর যে অঙ্কটা আছে সেম অঙ্ক, 2 এর y সমান √12 এরকম আকারে দেওয়া আছে, সেটাও বলে দিচ্ছি। লগ ধরে নেবে, ওটা পুরোটা হোল দিতে পারো 1/2 হয়, ঠিক আছে, দিয়ে লগ ধরে নেবে, লগ ধরে দিয়ে 1 আর 2টা সামনে চলে আসবে, 1 আর 2 লগ অফ m/n আকারে আছে, x - a ইন্টু x - b ডিভাইড বাই x - c ইন্টু x - d, দিয়ে লগ a মাইনাস লগ b করবে, ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে। এরকম প্রত্যেকটা হবে। 4 এর অঙ্কটা সেম, লগ y ধরে নেবে প্রথমে, y সমান হচ্ছে x + 2 বাই x - 3 ইন্টু x + 5, লগ y ধরে নাও, লগ y সমান কত হবে লগ অফ x + 2 বাই সামথিং ডিভাইড বাই x - 3 ইন্টু x + 5, তো কত হবে লগ অফ x + 2 মাইনাস অফ লগ অফ x - 1 ইন্টু x + 5, এরকম হয়। তারপরে লগ অফ ওই যে x - 1 ইন্টু x + 5 একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ওটাকে আবার ভেঙে দেবো, লগ অফ a বির সূত্র লগ a প্লাস লগ b, মানে কত হবে লগ অফ x + 2 মাইনাস লগ অফ x - 1 মাইনাস লগ অফ x + 5, এরকম ব্যাপারটা হবে, dy/dx করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, 7 অঙ্কগুলো আমাদের কমপ্লিট। চলো নেক্সট দেখি। স্টুডেন্টস আমরা করবো 9 অঙ্কটা, দেখো কি বলেছে এবারে। 8 অঙ্কগুলো সেম অঙ্ক, এরকমভাবে তোমরা ডেরিভেটিভ করবে তাহলে বেরিয়ে যাবে। দেখো আমি 9 অঙ্ক করাচ্ছি। কি বলেছে, x সমান হচ্ছে a ইন্টু থিতা প্লাস সাইন থিতা আর y সমান হচ্ছে a ইন্টু r প্লাস কস থিতা। আমাদের কাজ কি dy/dx নির্ণয় করা হয়, থিতা সমান π/2, আর একটা জিনিস দেখাতে বলেছে যখন থিতার ভ্যালুটা π/2 হয় dy/dx এর ভ্যালুটা -1। কীভাবে করবে দেখো, এক্সটা হচ্ছে কার সম্পর্ক, এক্সটা হচ্ছে কার ফাংশন, থিতার ফাংশন এখানে, তাহলে আমরা কি করবো dx/d থিতার ভ্যালু নির্ণয় করবো, তাই তো। তাহলে এখান থেকে dx/d থিতার ভ্যালু নির্ণয় করো, dx/d থিতা সমান কত হবে a ইন্টু কত হয় d থিতা অফ থিতা প্লাস d থিতা অফ সাইন থিতা, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেটে দিতে পারো। তাহলে কত হবে a ইন্টু কত হবে d থিতা মানে কত হচ্ছে 1, আর d থিতা সাইন থিতা মানে হচ্ছে cos থিতা, এটা হয় a ইন্টু 1 প্লাস cos থিতা পেলাম। আচ্ছা, এখান থেকে dy/d থিতা সমান কত হবে বলো, a ইন্টু 1 প্লাস cos থিতা, তো তাহলে কত হবে a ইন্টু d থিতা অফ 1 প্লাস cos থিতা, তাহলে a ইন্টু এটা কত হবে 0, আর d থিতা cos এর সমান হচ্ছে মাইনাস সাইন থিতা, তাহলে কত হবে মাইনাস সাইন থিতা হয়ে যায়, তাহলে মাইনাস a সাইন থিতা পেয়ে গেলাম। দেখো তাহলে আমাদের কাজ হচ্ছে dy/dx এর ভ্যালুটা নির্ণয় করা। দেখো তাহলে dy/dx সমান কত হবে dy/dx। আচ্ছা, dy/dx সমান আমরা কি পাবো বলো, যে dy/d থিতা ডিভাইডেড বাই dx/d থিতা অবভিয়াসলি। তাহলে dy/d থিতার ভ্যালু কত পেয়েছি মাইনাস a সাইন থিতা, আর dy/d থিতার ভ্যালু কত a ইন্টু 1 প্লাস cos থিতা, এটা পেলাম। তাহলে এখান থেকে বলো তোমার a কেটে দিলাম, তাহলে মাইনাস সাইন থিতা বাই 1 প্লাস cos থিতা পাচ্ছি। তো ভ্যালুটাকে একটু জাস্ট ক্যালকুলেশন করো। মাইনাস সাইন থিতা সমান আমি কি লিখতে পারি 2 সাইন থিতা বাই 2 cos থিতা বাই 2, আর 1 প্লাস cos থিতা সমান কত 2 cos থিতা বাই 2, এটা করতে পারো। 2 কাটলো, এখানে একটা cos থিতা বাই 2 cos থিতা বাই 2 কেটেছে, এর কথা বলো মাইনাস tan থিতা বাই 2, জাস্ট একটা সিম্পলেস্ট ফর্ম বেরোলো আর কি, মাইনাস tan থিতা বাই 2, এটা tan কিন্তু, হ্যাঁ করতে পারবো না। থিতা যখন π/2 হবে dy/dx at থিতা ইকুয়ালস টু π/2, এই ভ্যালুটা কত হবে বলো, তাহলে মাইনাস tan থিতা ভ্যালুটা কত π/2, তাহলে π/2 ডিভাইড বাই 2 কত হবে মাইনাস tan π/4, মানে কত হবে -1। ওকে, এবার আমরা করবো 10 এর অঙ্কগুলো। দেখো কি বলেছে, অবকল সহগ নির্ণয় করো বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নির্ণয় করো। তো অবকল সহগ জিনিসটি কি আমরা জানবো, অঙ্কটা কি দিয়েছে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর tan ইনভার্স x এর সাপেক্ষে। যদি আমি থিওরিমে বলেছি তাও আমি আরবার বলছি, দেখো যে dy/dx মানে আমরা কি জানি, dy/dx এর মানেটা কি বলতো, এটা মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর অবকল সহগ। কি বলছি, যে x এর সাপেক্ষে y এর অবকল সহগ, ওটা কি না, এটা আমরা আগের দিনও অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম মনে হয়। মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, এই কথাটা বলা হয়, তাই তো, ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। এখানে দেখো আমাদের কি বলেছে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর কার সাপেক্ষে, tan ইনভার্স x এর সাপেক্ষে, ওটা কি না। আচ্ছা x এর সাপেক্ষে যখন আমরা করি তখন কি x থাকে অ্যাকচুয়ালি নিচে, মানে dy/dx যখন আমরা করবো তখন x এর সাপেক্ষে যখন করবো ddx অফ y, ঠিক আছে। তাহলে এখানে কার বলেছে tan ইনভার্স x এর সাপেক্ষে বলেছে,
তাহলে আমরা সাপোজ ধরে নিচ্ছি এটাকে ওয়াই আর এটাকে ধরে নিচ্ছি সাপোজ ইউ। দেখো কি করছি আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই সমান tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স, আর আমরা ধরে নিচ্ছি ইউ সমান tan ইনভার্স এক্স। কি বলতে চাইছি দেখো, তাহলে এর অবকল সহগ কার সাপেক্ষে? tan ইনভার্স এক্সের সাপেক্ষে। তাহলে ওয়াই এর অবকল সহগ দেখো ওয়াই এর ইউ এর সাপেক্ষে, ওয়াই এর ইউ এর সাপেক্ষে, এটাকে ওয়াই ধরেছি এটা ইউ ধরেছি, মানে কত ডিওয়াই বাই ডিউ। ওয়াই এর কার সাপেক্ষে? ইউ এর সাপেক্ষে। এখানে কি ছিল ডিওয়াই বাই ডিএক্স মানে কত ওয়াই এর এক্স এর সাপেক্ষে, ডিওয়াই বাই ডিএক্স মানে কত এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকল সহগ। সিমিলারলি এখানে ওয়াই এর এক্স এর সাপেক্ষে সরি ওয়াই এর ইউ এর সাপেক্ষে, মানে আমাদের কাজ কি হচ্ছে ডিওয়াই বাই ডিউটা নির্ণয় করা, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো ওয়াই এর ইউ এর সাপেক্ষে মানে ইউ এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এখানে আমরা কি ছিল এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ইউ এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিউ, তাহলে বেরিয়ে যাবে। হয়ে যাচ্ছে কি বলছি? তাহলে এখানে ভ্যালুটা পুট করো, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি দেখো ইউ বাই 1 প্লাস ইউ, এটা পেয়ে যাচ্ছে। আচ্ছা যদি tan ইনভার্স এক্সের ভ্যালুটা আমরা পুট করে দিই তাহলে এটা হচ্ছে এখন দেখো ইউ এর ফাংশন আকারে, তাহলে ডিওয়াই বাই ডিউটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে ডিওয়াই বাই ডিউ সমান দেখো ক্যালকুলেশন করো কত পাচ্ছি দেখো ডিওয়াই বাই ডিউ সমান কত হচ্ছে ডি ডিউ অফ ইউ বাই 1 প্লাস ইউ। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো দেখো এটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র, ঠিক না? তাহলে কত হচ্ছে 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার, ওকে 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার ইন্টু কত হবে দেখো 1 প্লাস ইউ ইন্টু ডিডি অফ ইউ মানে কত হচ্ছে 1 প্লাস ইউ ইন্টু ডিডি অফ ইউ মানে হচ্ছে 1 মাইনাস ইউ ইন্টু ডিডি অফ 1 প্লাস ইউ মানে কত হচ্ছে দেখো মানে ইউ বাই ভি, তো তাহলে এটা ভি স্কোয়ার করলাম, তাহলে ভি ইন্টু ডিডি অফ ইউ মানে কত 1 মাইনাস 1 প্লাস মাইনাস ইউ ইন্টু ডিডি অফ 1 প্লাস ইউ মানে কোথায় যাবে সে 1ই বেরোবে, তাহলে 1 প্লাস ইউ মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার মানে কেটে গেলে কত 1 বাই 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার। দেখো এটা সমান ডিওয়াই বাই ডিউ আমরা ডেরিভেটিভ করে কি পেলাম দেখো যে 1 বাই 1 প্লাস ইউ তার হোল স্কোয়ার ডিওয়াই বাই ডিউ, আর আমাদের কাজ কি ডিওয়াই বাই ডিউটা নির্ণয় করা। এখান থেকে ইউ এর ভ্যালুটা কত 1 বাই 1 প্লাস tan ইনভার্স এক্স পুরোটার হোল স্কোয়ার, এখানে ইউর ভ্যালু কত পেলাম tan ইনভার্স এক্স। এই ছিল আমাদের অঙ্ক, এখান থেকে আমরা কি পেলাম ডিওয়াই বাই ডিউ বেরিয়ে গেল, মানে আমাদের দেখো যে এটার সাপেক্ষে এই tan ইনভার্স এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ বেরিয়ে গেল, মানে এটাকে যদি আমরা লিখি মানে ডি অফ অ্যাকচুয়ালি কত tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স কার সাপেক্ষে ডি অফ tan ইনভার্স এক্সের সাপেক্ষে, সেটা সমান কত 1 বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এই ছিল আমাদের অঙ্ক 10-1, ঠিক আছে।